নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, শীতের সময় যদি সবার ছাদ বাগান ফুলে ভরে থাকুক, ফুলে ফুলে পুরো ছাদ বাগান ভরে থাকবে, আর সেটা যদি ফুলের রানী চন্দ্রমল্লিকা দিয়ে হয়, তাহলে তো আমার মনে হয় ভালোই হয়। তাই আজ ফার্স্ট পটিং করে এখন থেকেই আমি চন্দ্রমল্লিকা শুরু করলাম। যদিও একটু দেরি হয়ে গেছে, তো যদি আমি ফুলের গাছ দেরি হয়ে গেছে, ঠিক তেমনি আবার সবার শেষে আমার ছাদ বাগানে ফুল হবে, আর এরকমই ফুলে ভরে থাকবে আমাদের বন্ধুদের সবার ছাদ বাগান, আর দেখতে খুব সুন্দর লাগবে। আর আমরা তো এটাই জানি যে আমাদের ছাদ বাগান যদি এরকম ফুলে ভরে থাকে তাহলে দেখতে কত সুন্দর লাগবে। তাই আমি কিভাবে গাছের পরিচর্যা করছি, তাই সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরবো বা শেয়ার করব আপনাদের সাথে, যে কিভাবে আমি চন্দ্রমল্লিকার এরকম ফুল ফোটাই গাছে, কি করলে যে এরকম ভর্তি ফুল থাকবে, গাছে কোনো পাতা দেখা যাবে না, শুধু ফুল আর ফুল থাকবে। সেই সমস্ত সম্পূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে, এটাই আমার উদ্দেশ্য। তাই যদি করতে হয় তাহলে এখন থেকে নার্সারিতে একটু খোঁজখবর নিলেই নার্সারিতে এখন চন্দ্রমল্লিকার চারা কিনতে পাওয়া যায়। আর সেগুলো কিনে যদি আমরা এখন থেকে তার পরিচর্যা বা প্রতিস্থাপন করে নতুন করে গাছ লাগাই বা প্রতিস্থাপন করে আস্তে আস্তে সামনের দিকে এগোই, যে কি করলে এত ফুল পাওয়া যাবে। তাই আর যদি সবার ছাদ বাগানে ফুলে ভরে থাকে তাহলে সফলতা বা আমারও দেখতে ভালো লাগবে যে কিভাবে আমি চন্দ্রমল্লিকা করে সারা ছাদ বাগান ফুলে ভরে রেখেছি। তো এইগুলো আমি এখন থেকে শুরু করেছি। আর এখন ফার্স্ট পটিং যখন করব, প্রথম প্রতিস্থাপন করার সময় আমি বেশি সার প্রয়োগ করব না। আর অন্য বছর আমি করেছিলাম মাটিতে, এবছর করছি একটু ঘ্যাসে। দেখি ঘ্যাসে কিভাবে আমি চন্দ্রমল্লিকা করতে পারি, সেই চেষ্টাই করছি। এটা ঘ্যাসটা এনে ভালো করে ধুয়ে বাছাই করে তারপরে আমি শুকিয়ে রেখেছি। এবার এর সাথে শুধু আমি দিলাম একটু ভার্মি কম্পোস্ট, বেশি দেব না, অল্প করে ভার্মি কম্পোস্ট দেব আর একটু নিম খোল। এখানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না। আর আমার রাসায়নিক সারের উপরে কোনো নেশা বা ইচ্ছাটা আমার নেই, কারণ আমি সম্পূর্ণ জৈবভাবেই গাছের পরিচর্যা করি। আর আগেই বলেছি, শুধু ঘ্যাস বা সিন্ডার, আর এর সাথে আমি নিয়েছি শুধু ভার্মি কম্পোস্ট আর একটু নিম খোল। এখানে কোনো কেমিক্যাল সার আমি ব্যবহার করছি না, কারণ গাছ এখন ছোট। আর সাধারণত আমি কেমিক্যাল সার আগেই বলেছি আমি যে রাসায়নিক সারের আমি বিপক্ষে, মানে এটা আমার খুব ইচ্ছা নেই, খুব প্রয়োজন না হলে আমি রাসায়নিক সার ব্যবহার করি না আমার গাছের জন্য। তাই এইগুলো সব 4 ইঞ্চি টব, এই প্রথমে একটা খোলাম কুচি দিয়ে নিলাম, তারপরে যে মিক্সড করেছি আমি সিন্ডার, সেই সিন্ডার আমি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো। আর যেরকম সাইজের গাছ ঠিক সেরকম সাইজেরই টব লাগবে। আমার যখন গাছ আস্তে আস্তে বড় হবে তখন আমি টব আবার আস্তে আস্তে বড় করব। তাই এখন ছোট টবে ছোট গাছ, মানে কথাটা হচ্ছে এরকম, একটা ছোট গাছ যে 2-3 ইঞ্চি সাইজের একটা গাছ, সেই গাছটাকে যদি এখন আমি এটা 10 ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দিই তাহলে ঠিক ভালো লাগবে না বা গাছটা ভালো হবে না। তাই এরকম ছোট গাছ তুলে আমি একটা 4 ইঞ্চি টবে বসাচ্ছি। আর প্রথমে আমরা কি করব, নার্সারি থেকে গাছ আনার পরে সেই গাছ 7 দিন এইভাবে একটা সেমি সেটে রেখে দেব। তারপরে জল কম দিয়ে আস্তে আস্তে টবগুলোকে একটু মাটিতে টান ধরাবো। আর ঠিক এইভাবে মাটির থেকে টব থেকে গাছকে আলাদা করতে হবে। ঠিক পিছনে একটা এইভাবে আমি কোনো একটা কাঠি দিয়ে যদি এইভাবে বার করি, দেখুন আস্তেই করে গাছ বেরিয়ে যাবে, গাছে কোনো চোট লাগবে না।
আর এই মাটি অবস্থায় আমি কি করব, টপের মধ্যেই বসাবো, গ্যাসেতেই বসাবো বা সিন্ডারে যেটাই বলেন তার মধ্যে বসিয়ে দেবো মাটি সমেত। এরপরে আমরা যখন জল ব্যবহার করব সেই মাটি আস্তে আস্তে ধুয়ে চলে যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। তাই আমি কি করব, মাটি যেটা আছে টবের সাথে সেই মাটিটার সাথেই আমি সিন্ডারে প্রতিস্থাপন করব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, যদি আমি এইভাবে বার করি গাছ থেকে, টব থেকে গাছকে আলাদা করলাম, গাছের কোনো চোট লাগবে না, গাছ ভালো থাকবে। আর গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো আমি ছেটে দেবো, আস্তে করে ছেটে দেবো, কারণ এই পাতাগুলো থাকলে পরে গাছে ফাঙ্গাস ধরে নেওয়ার সুযোগ থাকে। তাই আমি যে গোড়াতে যে পাতা দুটো থাকবে সেটা আমি কেটে ফেলে দেবো। আর এরপরে কি করব, গাছ প্রতিস্থাপন হয়ে গেছে, এখন আমি একটু সাফ ফাঙ্গিসাইড জলে গুলে প্রথম যে আমি জলটা ব্যবহার করব সেই জলটা ওই ফাঙ্গিসাইড জল হবে। প্রতিস্থাপন করার পরে প্রথম যে জলটা আমি ব্যবহার করব সেটা হবে ফাঙ্গিসাইড মিশানো জল। আর সেই জলটা সম্পূর্ণ সব টপের মধ্যে আমি এভাবে দিয়ে দেবো, তাতে ফাঙ্গাস লাগার চান্স কম থাকে। সমস্ত টপে ফাঙ্গিসাইড জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এই টবগুলো নিয়ে আবার সেমি শেডে রাখবো, যেখানটায় একটু আলো আসে কিন্তু রোদের তাপ আসবে না বা বেশি কিছু আলো না পড়ে, সেরকম জায়গায় এগুলো রাখতে হবে আমাকে কম করে 7 দিন। 7 দিন রাখার পরে আমি এগুলো আবার একটু যেখানে রোদ বেশি পড়ে সেরকম পজিশনে বসাবো অথবা রেখে দেব। আর এরপরে ফার্স্ট খাবার কবে দেব, এরপরে কি পরিচর্যা হবে, এই সমস্ত কিছুই থাকবে পরে ভিডিওতে, মানে স্টেপ বাই স্টেপ ভিডিওতে থাকবে, সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সাথে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।